হ্যালো স্টুডেন্ট, বিএনজি ম্যাথে স্বাগত জানাই। তো তোমাদেরকে গ্রুপে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের প্রজেকশনের ওপর কোনো ড্রয়িং লাগবে কিনা, যে প্রজেকশনটা কিভাবে করতে হয়, এর বেসিক জিনিসটা কি, যাতে তোমাদের সুবিধা হয় করতে। তো তোমরা বলেছিলে যে প্রজেকশনের ওপর ভিডিও দিতে। তো আজকে ভিডিওটা দেখো, তোমাদের প্রজেকশনের উপর নিয়ে এসেছি যে অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। আজ যেটা দেখাচ্ছি এটা তোমাদের ফার্স্ট অ্যাঙ্গেলে করাবো প্রজেকশনটা। আমাদের পরীক্ষায় বেসিক্যালি ফার্স্ট অ্যাঙ্গেলই আসে, সাথে সাথে থার্ড অ্যাঙ্গেলটা বলে দেবো যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো এরকম একটা ছবি দেওয়া আছে, এর প্রজেকশন করতে হবে, তাই তো। ফার্স্ট অ্যাঙ্গেল যখন বলেছি, ফার্স্ট অ্যাঙ্গেলের সিম্বলটা সেজন্য দিয়ে দিয়েছি। দেখো ফার্স্ট অ্যাঙ্গেলের সিম্বলটা কি হয়, এই যে জিনিসটা এই সিম্বলটা কোথা থেকে এসেছে জানো? সিম্বলটা এসছে অনেকটা এইরকম ধরনের, এইরকম ধরনের ফিগার থেকে। এটা যার টপ ভিউ, তারপর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোটটা, আর এটা যেটা দেখতে পাচ্ছ বড় রাউন্ডটা, আর এটা যেটা দেখতে পাচ্ছ তার হচ্ছে সাইড থেকে দেখতে পাচ্ছ। বুঝলে? তাহলে কোথা থেকে এসেছে ব্যাপারটা বুঝতে পারলে। আর এখানে দুটো দেওয়া আছে, কারণ এর ফ্রন্ট ভিউ যদি আমি এরকম ধরি, এখান থেকে ফ্রন্ট ভিউ যা দেখবো এদিকে সাইড ভিউ একই হবে, সেজন্য এটা দেওয়া আছে। বুঝতে পেরেছো? যাই হোক, তাহলে এই সিম্বলটা কোথা থেকে এসেছে বুঝতে পারলে। দুটো রাউন্ড জিনিসটা আসলে কি, আর এটাকে বলে সেন্টার লাইন। তো সিম্বলটা ভালো করে দেখে নাও। আগে ফিগারটা থাকবে, তারপর তার টপ ভিউটা থাকবে। আগে তার সাইড ভিউ বলো বা ফ্রন্ট ভিউ বলো, সেটা আগে থাকবে, এবং তারপরে কি হবে, টপ ভিউটা থাকবে। এটা উপর থেকে দেখতে পাচ্ছি সিম্বলে। আর এই যে টপ ভিউটা, যে তার গায়ে বড় দাগটা থাকবে, এটা কোনো রাখবে, কারণ সিম্বল দুটোতে অসুবিধা হয় প্রচন্ড। থার্ড অ্যাঙ্গেল এখান থেকে শুরু হবে এরকম ভাবে, ঠিক আছে। সেক্ষেত্রে এটা কি, যার টপ ভিউ এর গায়ে বড় দাগটা থাকবে, ঠিক আছে, এবং এই যে এই ফিগারটা বাঁ সাইডে থাকবে, সেটাকে বলছে কি ফার্স্ট অ্যাঙ্গেল সিম্বল। তো চলো বেশি কথা না বলে দেখি যে কিভাবে করতে হয় ব্যাপারটা। ছবিটা দেখতে পাচ্ছ, ডাইমেনশন গুলো দেওয়া আছে সেটাও দেখতে পাচ্ছ। এটা 20 সেন্টিমিটার দিয়েছি, এটাও 20 সেন্টিমিটার। এটা দেও তো 30, 10, 40, 50 আছে, মানে এটাও 50, এটাও 50, এটা 50, মানে এটাও 50, এটাও 50, ওই সাইড এটাও 50। এখানে একটা কাট আছে, এরকম সোজা কেটে চলে গেছে অনেকটা এরকম ভাবে পুরোটা ওই পিক পর্যন্ত। তো এর পজিশন, আর এই দেখো অ্যারোটা কোন দিক দেওয়া আছে, এইদিকে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখো প্রজেকশন করতে গেলে প্রথমে এরকম একটা লাইন টেনে নেবে খুব সহজে। হ্যাঁ, তারপরে যেটা আমার নিজস্ব সবচেয়ে সুবিধার জন্য আমি যেটা করেছি, সেটা কি হচ্ছে, এর গা দিয়ে আবার একটা লাইন টেনে নেবে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তারপর এই জায়গাগুলোকে মুছে নেবে, ঠিক আছে। মেইন লাইন যাতে না মুছে, কিন্তু মেইন লাইনটা আমি আলাদা কালি দিয়ে দিচ্ছি। দেখো বুঝতে পারলে, এটা করলাম তোমাদের ড্রয়িং এর সুবিধা, আর কিছুই না। ড্রয়িংটা যাতে খুব সহজে হয়। আর এর ডিসটেন্স কিন্তু সেম হবে। এখান থেকে ধরো যদি 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার দূরে হবে, এটা 1 সেন্টিমিটার দূরে, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার হলো। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে, অ্যারো কোন সাইডে দেওয়া আছে বা ফ্রন্ট ভিউ কোনটা বলা আছে, এইদিকে দেওয়া আছে। তার মানেই হচ্ছে এইদিকে অ্যারো দেওয়া আছে, মানে আমাকে ড্রয়িংটা স্টার্ট করতে হবে ওই সাইড থেকে। যেদিকে ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে বলছি, যেদিকে অ্যারো দেওয়া থাকবে তার বিপরীত সাইড থেকে স্টার্ট করব। দেখো এরকম যদি আমি ড্রয়িং এর সামনে দাঁড়াই, আমার বাঁ সাইডে করছি কি ফ্রন্ট ভিউ, তাহলে আমি ডান সাইড থেকে স্টার্ট করব। বুঝতে পেরেছো? তাহলে আমি ডান সাইড থেকে স্টার্ট করছি। এইবার বিষয়টা হচ্ছে কোন ভিউ কোথায় আঁকাতে হবে। এর যা নিয়ম, এখানে হবে টপ ভিউ ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে, এখানে হবে ফ্রন্ট ভিউ, এখানে হবে সাইড ভিউ, এখানে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন, এর সাথেও 45, এর সাথেও 45, মানে 90 ডিগ্রি মাঝখানে। অবশ্যই এটা এই লাইন থেকে কিন্তু হবে না। এটা দেখো আমার একটা লাইন ছোট, একটা লাইন বড় আছে না, যার জন্য এই লাইনটা 45 ডিগ্রিতে পড়ছে না।
এটা যখনই আমি এই লেন্থ আর এই লেন্থের সমান করব তখন এই কোণা দিয়ে দুটো 45 ডিগ্রিতে পড়বে। হাত দিয়ে মাপ নিচ্ছে সেই জন্য, বুঝতে পারলে? সবার প্রথমে দেখবো টপ। টপে কি দেখতে পাচ্ছি দেখো, এটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি। কি কাট মাট আছে সব আমি দেখবো না, এখন সোজা আঁকি ফেলবো 50 50। তার মানে এই যে পয়েন্টটা আছে এখান থেকে 50 যাব, মনে করো এটা, এখান থেকে এটা 50 আসবো, এটা এক্সট্রা লাইনগুলো মুছে দেবো, এখান থেকে দেখো জুড়ে দিলাম টপ ভিউ। ঠিক আছে, টপ ভিউ এর যে জিনিসটা সেটা আমি পেয়ে গেলাম, তাই তো? টপ ভিউ এর জিনিসটা পেয়ে গেলাম। এইবার দেখবো আমি এই সাইড থেকে দেখছি, তার মানে একটা ভেতরে তো কাট সেকশন আছে, তাহলে সেটাকে যদি আমি ডট ডট করে তুলি, বোঝানোর জন্য দিচ্ছি, এখানে কিন্তু দিতে হয় না। এটাকে অ্যাকচুয়ালি এরকম একটা কাট আছে ভেতর দিকে, যেটা এই ডটেড লাইনের উপর দিয়ে আমাকে ওই যে টপ ভিউটা করলাম তার উপরে দেখাতে হবে। তাহলে ছবিটা আমি এই পাশ থেকে আঁকছি, এরকম যদি ঘুরিয়ে দিই তাহলে এই লাইনটা কিরকম যাবে, ডটেড লাইনটা এখান দিয়ে যাবে, তাই তো? সেটা কিন্তু এখন আমি দেবো না, কেন দেবো না সেটা বলছি। দাঁড়াও, ইচ্ছা করলে কিন্তু দিতে পারি, যে কতটা দূরে আমি জানি, এখান থেকে 10 দূরে, এখান থেকে 10 দূরে দিয়েই দাও, তোমাদের সুবিধা দিতে দিই। এখান থেকে দাও, এখান থেকে যেহেতু 10 দূরে, তাহলে এখান থেকে 10 দূরে, এখান থেকে 10 দূরে, 10 10, তাহলে এখান থেকে 10 উঠবো, এদিকে 10 উঠলাম। তাহলে কি হলো, মাঝখান থেকে যে কাট লাইনটা আছে, কাট বোঝানোর জন্য আমাদের ডট লাইন দিতে হবে, ছোট 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 ডট ডট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার সিমিলারলি এই যে লাইনটা দেখছো, এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করব এরকম করে। এই লাইনটা তো করাই আছে, দেখতেই পাচ্ছ। এই যে লাইনটা আছে, এই লাইনটাকে এদিকে নিয়ে আসবো, এই যে এই লাইনটাকে আছে ডট ডট কিন না, এদিকে নিয়ে আসবো। এই লাইনটা আছে, এদিকে নিয়ে আসবো, এটা তো এখানে নেওয়াই আছে। হ্যাঁ, তাহলে হলো বিষয়টা, এটুকু কাজ হয়ে গেল। তারপর আসছি, টপ হয়ে গেল, টপ প্রথমে আঁকা যাবে, তারপর ফন্ট। ফন্ট ভিউ আমি কি দেখতে পাচ্ছি দেখো, 20 উঠছে 50 যাচ্ছে। দেখো এই যে লাইনটা 50, যার ফলে তো আমি এটা 50 পেয়ে যাচ্ছি, তাহলে আমাকে এখান থেকে 20 উঠতে হবে মাত্র। এই 20 উঠলাম এইদিকে, তখন যেটা মেন লাইন হবে সেটা কিন্তু ডট হবে না, তখন এই 20 উঠলাম, এইদিকে 20 উঠলাম এত দূর পর্যন্ত, এটাকে জুড়ে দেবো। বাদ বাকি লাইন আমি মুছে দিলাম, রাখলেও রাখতে পারো, মুছে দিতে পারো, মুছে দিলাম। তাহলে ফন্ট ভিউ কোনটা হয়ে গেল, এইটা। এই দেখো ফন্ট ভিউ, এখানে একটা ডাইমেনশন দেওয়া নেই যে এটা কতটা কাট করা আছে, এটা কতটা উঁচুতে কাটা আছে, এর হাইটটা কত, এই 20 অর্ধেক, হ্যাঁ এটা 10, এখান থেকে এটুকু 10 সেন্টিমিটার। তাহলে ফন্ট ভিউ আমি পেয়ে গেলাম। এটা তো একটা কাটা কোণ আছে, সেটাও তো আমি দেখতে পারবো এখানটায়, সেটা কতটা উঁচুতে, 10 উঁচুতে। তাহলে এখান থেকে 10 আমি স্কেলে মাপবো, 10 সেন্টিমিটার উঁচুতে একটা ডটেড লাইন দিয়ে দেবো, যেটা বোঝাবে কি যে এখানে একটা কাট লাইন আছে। হয়ে গেল। সিমিলারলি এই লাইনটাকে এখানে এক্সটেন্ড করব, এটাকে তো এক্সটেন্ড করাই আছে, এই কাট লাইনটাকেও এক্সটেন্ড করব, কাট লাইনটাকে এক্সটেন্ড করলাম। এইবার এই লাইনগুলোকেও 90 ডিগ্রি, এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আছে, আর এটার সাথে 90 ডিগ্রি, এর সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে তুলবো ডটেড লাইন। হ্যাঁ, এটাকেও ডটেড লাইন তুললাম, মুছে দিলাম। এটাকে তুলবে, এটাকে সেম, এটাকেও তুলবো, তুলে ফেললাম। এটার কাজ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এটা অনেক ভাবে করা যায়, এখানে কম্পাস বসিয়ে এটা যদি পরে তৈরি করো,
মানে কম্পাস বলছি এটার সাথে এরকম ভাবে করা যায়, এইভাবে গোল করে করে দিতে হবে, অনেকভাবে করা যায়। তবে গোল করাটা কিন্তু মিলতে চায় না, সেজন্য একটু চাপ হয়, সেজন্য 45 ডিগ্রিটা করো, তোমাদের সুবিধা হবে। হয়ে গেল। এইবার আমাকে আঁকতে হবে কি সাইড ভিউ। সাইড এটা ওইটা দুটোই একই সাইড, তাই জন্য দেখো এটা একটু মাপের ভুল আছে, এটাও 10 এটাও 10। হ্যাঁ, আমি যেহেতু হাত দিয়ে করছি সেজন্য বিষয়টা এরকম দেখাচ্ছে। তাহলে মেন বিষয় এবার আমার ড্রয়িংটা, আমার যেটুকু বাউন্ডারি ঘিরে নিলাম, এগুলো সব ডটেড লাইন ঢুকেছে। এবার এই কাট সেকশনটাই দেখো অলরেডি কিন্তু এখানে চলে এসেছে, কাট সেকশনটা অলরেডি চলে এসেছে। আমি একটু ছোট বড় করতে পারি যাতে ইয়ে হয়, দেখো অলরেডি কিন্তু চলে এসেছে এখানে, বুঝতে পেরেছো? এবার এই ডটেড লাইনগুলোকে, ভেতরে কোনো ডটেড লাইন থাকবে না, সব মুছে দেবে, সাইড ভিউ হয়ে গেল। এবার তার ডাইমেনশন গুলো এখানে দিয়ে দেবে, কোনটা কতটা এখানে আছে দেখে দেখে বাইরে এরকম টেনে টেনে দিয়ে দেবে, এটা কত এটা কত এটা কত এটা কত এটা কত এটা কত এটা কত, দেখবে যে কত কম ডাইমেনশনে টোটালটা কভার করা যায়। ঠিক আছে, কত কম ডাইমেনশনে টোটালটা কভার করা যায়। তুমি ধরো দেখাচ্ছ এখানে, দেখাচ্ছে এখান থেকে এটুকু 10, আবার এইদিকেও দেখাচ্ছে এখান থেকে এটুকু 10, দেখানোর দরকার নেই। ঠিক আছে, এখান থেকে এইটুকু দেখাচ্ছ যে 30, এখানে তাহলে এখান থেকে একটু দেখানোর দরকার নেই 30। ঠিক আছে, এমনি এরকম করে জাস্ট করলে হবে। তাহলে বুঝতে পারলে যে দেখো প্রজেকশন কিন্তু খুব সোজা। আর থার্ড অ্যাঙ্গেল হলে কিছুই না, যেদিকে ফ্রন্ট ভিউ দেখানো থাকবে, ঠিক আছে, ঠিক সেই সাইডে ফ্রন্ট ভিউ হবে। এখানে কি টপ দিয়ে শুরু করেছিলাম, তো থার্ড অ্যাঙ্গেলের ফ্রন্ট ভিউ দিয়ে শুরু হয়, আর যেদিকে অ্যারো দেওয়া থাকবে সেখান থেকে স্টার্ট হবে। তাহলে বাদিকে আছে এখান থেকে ফ্রন্ট ভিউ দিয়ে শুরু হবে, কিন্তু টপ না, কিন্তু ফ্রন্ট ভিউ দিয়ে শুরু করো, ফ্রন্ট টপ, তারপরে এখানে হচ্ছে তোমার হচ্ছে সাইড হবে, আর এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা হবে ফ্রন্ট অফ সাইড। বুঝতে পেরেছো? এই যে ফার্স্ট অ্যাঙ্গেল, এটা সাধারণত ইন্ডিয়াতে আর যেসব আফ্রিকার যেসব দেশগুলো আছে সেগুলোতে কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেলটা খুব বেশি ইউজ হয়, বুঝলে? তো তোমাদের থার্ড অ্যাঙ্গেলও দিতে পারে। আর এই সিম্বলটা এখান থেকে এইরকম গিয়ে সিম্বলটা হয়ে যাবে, আর ড্রয়িং তো এইটা তো এরকমই থাকবে। আর থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি বললাম, যে ফন্ট যেদিক থেকে শুরু হচ্ছে সেখান থেকে ফন্ট দিয়েই শুরু হবে। এটা যেমন টপ দিয়ে শুরু হলো বিপরীত সাইড থেকে, এটা কিন্তু যে সাইডে ফন্ট আছে এখানে, তার মানে এই ফন্টটা এখানে আছে, বা সাইডে আছে, মানে এখান থেকে শুরু হবে, বা সাইড থেকে ফন্ট, তারপর টপ, তারপরে অ্যাঙ্গেল, তারপর সাইড এখানে, ব্যাস একই। এটা তোমরা হচ্ছে থার্ড অ্যাঙ্গেলটা আমাদের করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবে, ঠিক আছে? চলো আজকের ভিডিওতে এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা প্রজেকশনটা বুঝতে পারলে কিনা। যদি বুঝতে পেরে থাকো তাহলে আর পরের দিকে ভিডিও দেবো। থ্যাংক ইউ, চলো।